আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা। সম্মানিত জলঢাকাবাসী, আপনাদের জ্ঞাতার্থে কিছু টিপস শেয়ার করছি। আশা করছি আপনাদের কাজে লাগবে। প্রথমত, আপনি নিজের জমিতে কাউকে স্থায়ীভাবে থাকতে দিবেন না। আমরা প্রায় সময় এ ধরনের বিড়ম্বনায় পড়ি। কারণ কাউকে থাকতে দিলে তিনি যদি পরবর্তীতে স্বেচ্ছায় জায়গাটি ছেড়ে না দেন, তাহলে আপনি আইনি জটিলতায় পড়বেন, আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। আপনি ডকুমেন্টস ছাড়া কাউকে টাকা দিবেন না, খালি ব্যাংক চেক কাউকে দিবেন না, এবং খালি স্ট্যাম্পে স্বাক্ষর করে কাউকে দিবেন না। এছাড়াও আমরা আরো কিছু জটিলতায় পড়ি, যেমন আমরা নাবালকের সম্পত্তি কিনতে গিয়ে আমরা আইনি জটিলতায় পড়ি। এটি এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আদালতের রায় বা অনুমতি ছাড়া কারো দখলীয় জমিতে নামতে পারবেন না। এটা ফৌজদারি অপরাধ। যদি আপনার ওই জমির পক্ষে কোনো কাগজপত্র থাকে, কোনো ডকুমেন্টস থাকে, তাহলে অবশ্যই আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে টাকার জোরে, লাঠির জোরে বা ক্ষমতার জোরে আপনি কারো দখলের জমিতে নামতে পারবেন না। এছাড়াও জমি কেনার পূর্বে অবশ্যই কাগজপত্র যাচাই করুন। প্রয়োজনে আপনি আইনজীবীর পরামর্শ নিন। এছাড়াও আমাদের কিছু ভুল ধারণা আমরা পোষণ করি, যেমন স্ত্রী তালাক দিলে বা নিলে সে অবশ্যই দেনমোহর পাবে। আমরা অনেকে মনে করি যে স্বামী যদি তালাক দেয় বা যদি স্ত্রী তালাক দেয় তাহলে সে দেনমোহর পাবে না। মনে রাখবেন, দেনমোহরের সঙ্গে স্ত্রী তালাক দেয়া বা না দেওয়ার কোনো সম্পর্ক নেই।